2200 টাকা দিয়ে টুকটাক থেকে মুক্ত হলাম। কন্টেন্ট আজকে আমার। চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের কি বলবো, আন্তরিকতা আমাকে সুস্থ রেখেছে। না কোনো রকম ওই কথার মার পেছে আমি কিছু বলছি না, কারণ আমি তার প্রমাণ পাচ্ছি, চাক্ষুষ প্রমাণ আমি পাচ্ছি যে তোমরা সত্যি করেই ভালোবাসো। হ্যাঁ, প্রচুর আসছে, প্রচুর না বললেও আসছে, হাতে গোনা কিছু আসছে যারা বলার সুযোগ পাচ্ছে যে সুকে আমি খুব কটাক্ষ করেছিলাম। দেখো ক্যাতার বিষয়ে আমি কি বলবো, আমার ভালোবাসার মানুষরা যেমন পম্পা, সৌরভ, তারা বলেছে যে আপনারা বলছেন, ক্যাথাকে বলেছে অ্যান্সার ব্যাকটা সৌরভ আর পম্পা দিয়ে দিয়েছে, এই যে বাচ্চার জন্য বাচ্চার মায়ের কোনো ফিলিংস আমরা দেখিনি, সেটা পুরোটাই একদম কি বলবো একেবারে সিদ্ধান্ত বলেই দিয়েছে। সেখান থেকে আপনারা বলবেন না যে বাচ্চার মাকে মানে ক্যাথাকে কি এমন বলা হয়েছে। সে নিজেই তার কর্মকাণ্ড, কৃতকর্মের ফল বা যে যা কিছু সে নিজেই দেখতে পেয়েছে এই জায়গায়। কিন্তু সুয়ের বিষয় বলবো যে প্রথম থেকে আমি কিন্তু তাকে বলেছি, আর কেন বলেছি, যেটা তার সহ ক্রিয়েটার মানে যারা ওর হয়ে বলতো তারা বলেছে যে আমরা বলতাম বলে সুয়ের হয়ে তারা বলতো, তাহলে সেম ওইটাই এমএসএলদেরও বলতো, তাই আমি বলতাম। বুঝতে পারলাম? আজকে কেন বলছি তাকে নিয়েও আমার অনেক বক্তব্য আছে। তার আগে আমাদের যাকে বলা হয় ব্লগারদের কুইন, আমি মন্দিরাকে নিয়ে আজকে আমার ভিডিও, অবশ্যই করে সুকে নিয়ে অনেক কিছু বলার আছে। মন্দিরা নিজের জন্য কোনো কিছু সে ইউজ করেনি। দুবারই স্টার্ট করেছি, দুবারই আমার ফোন এসছে, মানে প্রত্যেকটা বলার যে তার সেটা কেটে যাচ্ছে। যাই হোক, মূল বিষয়বস্তুতে ফিরে আসি। হ্যাঁ, মন্দিরা অবশ্যই করে ব্লগারদের কুইন বলবো, কারণ মন্দিরার সমস্ত কিছুই কিন্তু মানুষ দেখতে যায়। ভুল ত্রুটি হচ্ছে, কারেকশন করতে বলছে, কেউ কটু ভাষায় বলছে, কিন্তু আবার দেখতে যাচ্ছে। সে মাছ ধোয়া বলো, তার বডি ল্যাঙ্গুয়েজের যে কোনো জিনিসে সে কিন্তু একদম পরিষ্কার বলে। আবার এখন তো সত্যি করেই সবাই আমরা ভিউয়ার্সদের খুব ভীষণভাবে মানে মান্যতা তাদের কিন্তু দিতে হবে, যেটা মন্দিরা করছে, আগে করতো না। আগে একদমই পজিটিভ নেগেটিভ সবকেই ভালোবাসার মানে সিম্বল হিসাবে লাভ রিয়াক্ট দিত, তারপরে কাউকেই কিচ্ছু বলতো না, তারপরে নেগেটিভ কমেন্ট যারা করতো তাদের ধুয়ে কাপড় পরাতো। এখন অ্যাজ ওয়েল যেমন ছিল তেমনি আছে। তা সেখানে দাঁড়িয়ে তাকে বলার সুযোগ সে দিয়েছে এবং সে অ্যাপ্রিসিয়েট করে। আমার কথাই বলি, তাকে কিন্তু যখন নেগেটিভ ভিডিও করতাম, আমি মন্দিরার কথা বলছি, তখন কিন্তু আমি তার বক্তব্য তাকে দেখিয়েই কিন্তু অনেক কিছু বলতাম। তারপরে যখন সে ঠিক হলো, একদম একটা স্বাভাবিক চলমান জীবনে ফিরে এলো, তখন তো অবশ্যই করে তাকে সাপোর্ট করি। যাই হোক, যেইটা বলার বিষয়, দিদির ছোঁয়া তো আছে, মানে সোনা দীপ ভাইকে সে ভীষণভাবেই ফলো করে, শুধু না মারিয়াকেও, ও সবাইকে নিয়েই চলে মানে হচ্ছে যার যেটা নিয়ে সে এখানে বক্তব্য রাখবে বা প্রকাশ করবে, সে জানে যে এটাই হয়তো মানুষের দেখতে আসবে, সেখান থেকেও বাদ যায়নি টুকটাক। আচ্ছা বলুন তো, আমার কথা ছাড়ুন, ওদের তো বয়স বাড়ছে, আরে বয়সের সাথে সাথে তো সমস্ত কিছু কি বলবো বহির্প্রকাশ হবে, সমস্ত কিছু, সে তোমার রোগ ভোগ বলো বা স্কিনের কথা বলো, সমস্ত কিছু। তা অনেকে তো চশমাও নিতে হয়, যাই হোক ওর তো চশমা আছে আমি জানি। স্কিনের ব্যাপারে সে বলছে তার স্কিনটা কেন এরম হয়ে যাচ্ছে, কেন রুক্ষ, কেন হয়তো দাগটাগ আসছে, নাকি কেউ টুকটাক করছে। এই টুকটাক ব্যাপারটা সে সোনাদীপ ভাইয়ের থেকে নিয়েছে। হ্যাঁ, সোনাদীপ ভাই, তাকেও তো মানুষের টুকটাক করেছে, এই টুকটাকের কারণেই কিন্তু সে কি করেছে, এরকম ফ্ল্যাট ভাড়া নিয়েছে। কিন্তু এর আড়ালে, এর আবডালে, এর ভেতরকার অন্তর্নিহিত কি ব্যাপার, সেটা এখন মানুষের কাছে পরিষ্কার। জাস্ট তার একটু যারা হাটকে বাড়ির থেকে সে বেরোতে পারছিল না, কেন, সে নিজেই বলে রেখেছে যে 1 ঘন্টা তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা সে চায় না। এমন অনেক দিন হয়েছে স্টেশন থেকে ফিরে এসছে বা তার হাজবেন্ড নিয়ে এসছে,
এমন হচ্ছে রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, কিন্তু পরের বেলায় চলে গেছে, যেখানে তার মা বোনেরা বলেছে যেটা তুই পারবি না সেটা কেন তুই করিস, এরকম আমরা শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বরকে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে বিক্রি করা, দেখো বলবো না কেন, কালকে বলেছে আমার বরকে নিয়ে অনেকে কমিউনিটি পোস্টে নোংরা নোংরা কথা বলেছে। দেখো, সবার বিচার বিশ্লেষণ, সবার বলার মানে প্রেজেন্টেশন করার ক্যাপাবিলিটি বলবো না, ক্যাপাসিটি এক একজনের এক এক রকম। কেউ কটু ভাষায় বলবে, কেউ সেটাকেই অন্যভাবে বলবে, কেউ আরও তির্যকভাবে বলবে, মানে এটা জাস্ট তোমাকে নগণ্য নিচু দেখানোর জন্যে। তা সেইখানে তুমি যদি সুযোগ দাও তাহলে মানুষ তো বলবেই। যেমন আজকে মন্দিরার সুযোগ দিয়েছে, মন্দিরার বিষয়টা বলি, অবশ্যই তোমাকে নিয়ে বলবো। আমি সুকে বলছি, সুয়ের এই যে টুকটাক ব্যাপারটা কতটা বেসলেস, কতটা যুক্তিহীন, সেটা কিন্তু সে নিজেই বুঝিয়ে দিয়েছে। তার গায়ে অ্যালার্জি হয়েছিল, কিন্তু সে বলেছিল হাম হয়েছিল। হাম কারো টুকটাকে হয় না ভাই, এইগুলো একটা ডিজিজও বলবো না, এক একটা সিজনে দেখবে এখন তো সত্যি করেই কোনো মানে সময়ের করে না, সারা বছরে যে মায়ের দয় যেটাকে বলা হয় চিকেন পক্স বা পক্স, আমরা বলতাম বসন্তকালেই হয়, কিন্তু এটা বছরের যে কোনো সময়ই হয়। তেমনি হাম একটা চর্মরোগ, সেইটা যে কেউ টুকটাক করেছে বলে চালিয়ে দেয়া যায় সেটা কিন্তু একদম না। এইটাকে মানুষের কাছে প্রকাশ করতে গিয়েই সে যে ভুল বলছে, ভুলভাল বকছে বা ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু ধরা পড়ে গেছে। কারণ তার বিছানায় টুকটাক করেছে। যেখানে পোষ্য, দেখবে এটা আমি খেয়াল করেছি, পোষ্য যদি বাড়িতে থাকে, কেউ যদি কলিং বেল বাজায়, পোষ্য সাড়া দেবে আগেই। আর কলিং বেল না বাজিয়েও যদি বাড়ির কাছাকাছি আসে আর এই আননোন পার্সনের গন্ধ যদি পোষ্যরা পায়, তাহলে তারা বুঝিয়ে দেবে যে কেউ এসছে। আমাদের কমপ্লেক্সে আমাদের পাহারাদার রাখতে হয় না, 4 থেকে 5টা, খুব কম করেই বললাম 5টাই, এমন 5টা পোষ্য রাস্তার স্ট্রিট ডগগুলো, যেহেতু আমাদের কমপ্লেক্স থেকে আমরা বলেছি আমাদের খেতে দিই, সেইখানে ওরা যেইভাবে, যেহেতু গ্রাউন্ডে থাকি, আমার জানলার চারপাশে, মানে সেখান দিয়ে রাস্তা দিয়ে কেউ ক্রস করতে পারবে না আননোন পার্সন। আর সবচেয়ে অবাক কাণ্ড আমি বলে রাখি, আমাদের কমপ্লেক্সে যাদের যাদের 2 চাকা আছে, সে স্কুটি বলো আর বাইক বলো, সবার মানে শব্দ, বাইক আর স্কুটি তাদের একদম নখদর্পণে, একদম যেই ওই আওয়াজ পায় তখন করতে করতে করে করে সরে যাবে। আর যদি আননোন কেউ আসে আর প্রচুর অনলাইন শপিং করছে, তারপর খাবার দাবার ঘাউ 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 করবে, বুঝতে পারছি। যাই হোক, আগে তো টোটো ঢুকলে যেইভাবে ওরা মনে করতো, মনে হয় কুকুরা কিন্তু মানে এটা মনে করে ওদের বোধহয় নিতে এসছে, এটা খাঁচার মতন গাড়ি। দেখতে 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 দেখতে, আমি জানি না এই অভিজ্ঞতা যাদের যাদের হয়েছে, টোটো দেখলে কি চিৎকার করতো। তাহলে এরা ভালো কে মন্দ বুঝতে পারে, তাও আননোন দেখলে চিৎকার করে। সেইখানে দাঁড়িয়ে সু বলবে তার চাদরে টুকটাক করে গেছে, যেহেতু সে একতলায় থাকে আর তার পোষ্য টের পাবে না, তাদের উপরে হেল্পিং হ্যান্ড আসতো, সে তাদের কে মলিনা দি, তাছাড়াও তার অপারেশন না তার কিসের জন্য যখন নতুন রেখেছিল, রীতিমতন ও নিজেই বলতো যে তাকে ঘরে আটকে রাখা হতো, কারণ তার আপ ডাউন, উপরে যাওয়া নিচে নামা। তো সেইখানে এইগুলো বেসলেস, তাকে ঘর থেকে বেরোতে হবে, এইরকম একটা ইস্যু। আপনারা বলুন না, ও যেই ইস্যুতে চলে এসছে, সেই ইস্যুতে তোর হাজবেন্ড তো ভীষণভাবে জরুরি, তাহলে সেটাও দেখাতে পারিনি, কারণ তার হাজবেন্ড একেবারেই চলে আসতে পারবে না তার বৃদ্ধা মা বাবা থাকার জন্য। কিন্তু সেখানেও সে এইটা বলার চেষ্টা করেছে যে সে চলে আসছে, তার হাজবেন্ড সাথ দিচ্ছে না। কিন্তু এই যে ঘোরালো করেছিল ব্যাপারটা তার বাবাকে ক্যামেরার সামনে এনে, যেইগুলো মানুষ বুঝতে পারবে যে ও ভুল বোঝানোর চেষ্টা করছে, ভুল দেখাচ্ছে, তখন তো ক্যামেরাবন্দি যারা হচ্ছে তাদের তো ছেড়ে কথা বলবে না। যেখানে আমি মন্দিরাকে নিয়েও বলবো, যেখানে তার হাজব্যান্ডের কর্মস্থলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, ক্রিটিক্যাল, তো অবশ্যই ক্রিটিক্যাল সিচুয়েশন, সেখানে তার হাজব্যান্ড কি মানে কতটা কাটিয়ে উঠেছিল সেই মুহূর্তে, যত না সে কাটিয়ে উঠেছে তত তার থেকে আমার মনে হয় তার স্টাফেরা, তার সহকর্মীরা ব্যাপারটা জেনে গেছিল। তাহলে তারা জেনে গেছিল যে ইনার মিসেসের একটা চ্যানেল আছে, ন্যাচারালি একটা কৌতূহল হবে যে এরা কর্মস্থলে কেন চলে এলো।
তখন থেকেই তাদের ইচ্ছা না থাকলেও ব্যাপারটা জানার জন্যই তার মিসেসের চ্যানেলটাকে অবজার্ভ করবে বা দেখবে, ভিজিট করবে। সেইখানে দাঁড়িয়ে তার এখনকার একদম দেখো যেটা সত্যি সেটা বলবোই, এখনকার এই কর্মকাণ্ডগুলো যে ঘটাচ্ছে ও, তাকে শিখণ্ডী বানিয়ে বা কার কোটে বল দিয়ে অবশ্যই করে তার হাজব্যান্ডের, তাহলে তার হাজব্যান্ডের এই যে একটা মানে কি বলবো গ্রহণযোগ্যতা তার কর্মস্থলে যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল। আমি আমার হাজব্যান্ডের সাথে পরিকল্পনা করে আগামী দিন হয়তো করতে হবে, জানি না, একটা নাটিকা যদি রচনা করি আর সেটা যদি আমরা এইভাবে প্রকাশ করি সেটা আলাদা ব্যাপার। আর যারা আমার হাজব্যান্ডের ছোটোখাটো ব্যবসা তো সেই এলাকায় তার পরিচিতির জন্যে বা যদি জানে যে আমার চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি এই নোংরামো করছি, তাহলে কিন্তু তার ভাবমূর্তি নষ্ট হবে। আর সেখানে দাঁড়িয়ে তার হাজব্যান্ডের এইরকম একটা কর্মস্থলে এরকম ব্যাপার ঘটে যাওয়ার পর নিশ্চয়ই তাকে দেখে, বা হয়তো তার হাজব্যান্ড বলেছে আমার বইয়ের একটা চ্যানেল আছে, সেখানে দাঁড়িয়ে খুব ঠিক বার্তা যায় না, ভুল বার্তা যায়। আর সেখানে দাঁড়িয়ে তার বাবাকেও দেখিয়েছে, সেইখান দিয়ে দেখেছি আমরা পুরো সুন্দরভাবে একটা প্যাচ আপ হয়ে গেল। তাহলে এত কদর্য ভাবে হাজব্যান্ডকে প্রেজেন্ট করার কি দরকার ছিল? তো সেখানে তো কথা শুনতেই হবে। তো সেইখানে দাঁড়িয়ে সবাই মধুর বাক্য দিয়ে বলবে তোমার হাজব্যান্ড এটা বলেছে কি বলেনি সেটা তুমি ভালো জানো, আর তুমি ভালো জানো যে দর্শকরা সেটা ধরে ফেলেছে। যাই হোক, যেই কারণে বেরিয়ে আসা, যেটা মানুষকে বিশ্বাস করানো চেষ্টা হচ্ছে যে সন্তানের জন্য তোমার নরম, তোমার সেন্সিটিভ জায়গাটা, সেখানে তোমার হাজব্যান্ডের সহযোগিতা তুমি পাচ্ছ না, তার দাঁড়িয়ে সেও আসছে। কিন্তু তারপরেও আমি বলবো এই যে অভিশাপ টুকটাক এগুলো ভণ্ডামি, যেটা মন্দিরা জাস্ট একটু খোঁচা দিয়ে গেল যে আমার চামড়া এরকম হচ্ছে কেন, এরকম দাগ হচ্ছে, কুচকে যাচ্ছে কেন, তাহলে কি কেউ টুকটাক করছে? সত্যি করেই তাই না? আমরা আরও দিনে দিনে কালে কালে অনেক কিছু দেখবো। মন্দিরাও এটা চেষ্টা চালাচ্ছে। তারপরে সে অনেক প্রোডাক্ট কিনলো যেটা তার মুখের জন্য, সেটা হচ্ছে ক্লিনজিং মিল্ক বোধহয়, তারপরে বোধহয় ফেস ওয়াশ, তারপরে টোনার, সিরাপ, যাই হোক অনেক কিছু কিনে 2200 টাকার বিল করেছে এবং গ্যারান্টি সহকারে কিনেছে, এবং কোন কোম্পানির প্রোডাক্ট কিনেছে সেটা পুরো পরিষ্কার জানালো। তাহলে সে বলতে চাইলো আমার টুকটাকটা 2200 টাকা দিয়ে নির্মূল করব আমি। তাই এই তো অবস্থা যে সবার থেকে কিছু কিছু নিয়ে মন্দিরা করছে। আর এটাই মন্দিরা করবে, মন্দিরা জানে এই ত্রুটির জন্যে আমাকে কম কথা শুনতে হবে না। তারপরেও সবাই মন্দিরাকে ছেঁচে দিয়ে আবার দেখতে আসে। সেখান থেকে আমি বলবো যে এই টুকটাকের ব্যাপারটা কতটা মানে সুপার ফ্লপ হয়েছে সেটা আজকে আমাদের জানে যে এটা কতটা সুপার ফ্লপ। তা মানুষই বলবে সুন্দর, মানে কি বলবো, একটা সময় সত্যি করে ভুল ভ্রান্তি সবাই করেছে, সেখান থেকে সুও বাদ যায়নি। কারণ সে মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে মন্দিরার বিপক্ষে গিয়ে অনেক কিছু শুনিয়েছে, দেখিয়েছে, বলেছে, যেটা কোনো দিন ধোপে ঠিকবে না। কিন্তু ও মনে হয় বিশ্বাসই করে গেছিলো যে সোমনাথ আর মন্দিরা বোধহয় এক হবে না। এটা বলার কারণই হচ্ছে যে ভুলভাল সেও করেছে। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে এখন অনেক কিছু আমরাও শিখছি, সে তো শিখেছে, তার অভিজ্ঞতাটা বেশি। তা সে গান, তারপরে অনেক কিছু তার এই যে এখন যে একজন এসে বলছে, বন্ধুরা আমাকে বলবেন, একজন এসে ওর শর্টসগুলো দেখে বলছে ও এটাও তোমার নকল করতে হচ্ছে শুয়ের থেকে। সরি টু সে, আমি কিন্তু রোজ রুটিন করে ছাড়ি না আমার শর্টস, কিন্তু আমার শর্টস মানুষে এত অ্যাপ্রিসিয়েট করেছে, একটা ভাইরাল হয়ে গেছে। আপনাদের আমি বলবো সেটা দেখতে, ওই যে ঝ্যাঁটা নিয়ে করে যাচ্ছে সেটা ভাইরাল হয়ে গেছে। এই মুহূর্তে 30,000 মানুষ দেখেছে এবং সেটা আমাকে ইউটিউব থেকে বারংবার বলছে আপনার এই শর্টসটা ভাইরাল হয়েছে। তা সেখানে দাঁড়িয়ে আমি সুকে শর্টসে নকল করি না, এটা বলতে পারি। বরঞ্চ এইটা বলতে পারি, ও যেমন বলতে পারে ভালো করে, হয়তো অত ভালো না করলেও শর্টস কিন্তু না, এটা আমি এখানে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করছি না, শর্টস কিন্তু ওর থেকে আমি সুন্দর ফুটিয়ে তুলি। হ্যাঁ, আমি কোনো গানের টানের সাথে করি না, আমি যেগুলো মজা, যে কমেডি যে শর্টস, সেগুলো কেউ বলতে পারবে না যে দীপ্তিদি এইটা কাউকে নকল করছে বা নকল করেও ফুটিয়ে তুলতে পারছে না। শর্টসের অনেক কিছু আছে যেগুলো আমি ঘরের ড্রেস পরেই বসে গেলাম, মনে হয় যেন ঘরের কোনো টোটকার কথা বলছে, বা একটা আলাদা লুক আনতে হয়। শর্টস মানেই আমি নাইটি পরে বসে গেলাম, সেই
সিচুয়েশন, সেই ওয়েদার, সেই অ্যাটমসফিয়ারকে মাথায় রেখে তোমাকে সেরকম ড্রেস পরে করতে হবে। সে জায়গায় আশা করি এখনো পর্যন্ত মানুষ অ্যাপ্রিসিয়েট করে, মানে পাপিয়া বলো, আরও অনেক মানুষ আছে বলে এই যে দীপ্তিদির সাথে যে গুরুজির এই ব্যাপারটা, মানে ওরা যেন বাস্তব করে তুলেছে তাদের বক্তব্য দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সুকে ভালোবাসো তাকে বলছি, এই বিষয়ে আমি সুকে নকল করছি না, আমি এটা করে এসছি বেশ কিছু বছর, বছর বলবো না, হ্যাঁ বছর তো বলবোই, 1-1.5 বছর ধরে কিন্তু খুব রেগুলারিটি মেনটেন না করলেও কিন্তু দিচ্ছি। এমনও আমার শর্টস নিয়ে রুনার লাইভেও আলোচনা হয়েছে যে মন খারাপ হলে দীপ্তিদির শর্টস দেখবে, মন ভালো হয়ে যাবে। এইটা তো সত্যি করেই একটা সুন্দর, মানে কি বলবো, সার্টিফিকেট বলতে পারো। তা সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, নিশ্চয়ই বলবো, বলার ভাষা সংযত রেখে বলবো। আর তোমার হাজব্যান্ডকে তুমি যেইভাবে ছোট করেছো, তুমি চিন্তা করোনি যারা তোমার মিট আপে এসে তোমার হাজব্যান্ডের জন্যই এসেছিল কিন্তু সুখ্যাতি করেছিল, তাকে তুমি এইভাবে ছোট নাই করতে পারতে। যদি বলে থাকে, আমার মনে হয় না বলেছি, কিন্তু সেটা এইভাবে না। তার পিছনেই কারণ হচ্ছে জায়গা চেঞ্জ করবে, তুমি মনে করেছো জায়গা চেঞ্জ করে ভিউজের জন্য। আর ভিউজ ম্যাটার করে, এইটাকে বললে হবে না যে আমি এর ভিউজ দেখি না, তার ভিউজ দেখি না, আমার ভিউজ যা হচ্ছে না ভাই। তাই এইটুকানি আমার বলা ছিল যে মন্দিরা দেখো, স্কিনের 12টা বাজতেই পারে যে কোনো কারণে, তার পিছনে ওই টুকটাক ডেকে এনে লাভ নেই। টুকটাক তোমার স্কিন না, তোমার এই বেড়ে ওঠা, তোমার সত্যি তো ব্যবসাটাও তুমি সুন্দর করে করছো, প্রচণ্ড হেডেক, যেহেতু সোমনাথ দেখছে, কিন্তু এইগুলোতেই মানুষ বেশি নজরদারি করে। এই ওর এইরকম দেখো, যা ধরে তাই সোনা ফসল ফলে, সোনার মতন ফসল ফলানোর মতন। সেইখানে দাঁড়িয়ে টুকটাক মুকটাক এইগুলো হচ্ছে জাস্ট একটা কি বলবো, মানুষ টানার একটা উপায়। যাই হোক, এইটুখানি বলা ছিল। অবশ্যই করে আমি বলবো না, আমাকে সবাই বারণ করেছে, বারবার অনুরোধ করবে না যে তোমরা ভিউজ দিও, আমি জানি তোমরা দেখছো, আর সেটা আমি চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার বলে আজকের ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। লাভ ইউ অল।